আমি করেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ সফল করেছে। তো এটা আপনাদের সাথে শেয়ার করব পরবর্তীতে। শেয়ার করলেই বুঝতে পারবেন যে ডিরেক্টরের প্রোডাক্ট কি পরিমাণ কাজ করে। তো আমি আলোচনা শুরুতে একটা সংবিধিবদ্ধ সতর্কীকরণ বলে যাচ্ছি, কখনোই কাউকে ডিরেকশনের প্রোডাক্ট মেডিসিন বলে চালাবেন না। এটা কোনো মেডিসিন না, এটা ডায়েটারি সাপ্লিমেন্ট। আর ডায়েটারি সাপ্লিমেন্ট যদি আপনি সঠিকভাবে উপস্থাপন করতে পারেন, মানুষ ভালো হয়ে না হয়ে যাওয়ার কোনো অপশন নেই। তো বন্ধুরা আমার চলেন আজকের আলোচনায় ফিরে যাই। আলোচনার টপিকের প্রোডাক্টের সর্বপ্রথম যেটা দিয়ে শুরু হয় সেটা হচ্ছে হেলথ। এই হেলথ, হোয়াট ইজ হেলথ? স্বাস্থ্যটা কি? একটা প্রবাদ আছে যে স্বাস্থ্য ভালো যার, দুনিয়া ভালো তার। এবং স্বাস্থ্যই হচ্ছে সব, মানে মূল সম্পদ হচ্ছে স্বাস্থ্য, স্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল। তো আসেন এই স্বাস্থ্যটা ভালো রাখতে গিয়ে আমরা কিন্তু আমাদের যে স্বাস্থ্য, এটা কিন্তু দেখেন, আমি ডাক্তার হিসেবে আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে আপনি চাইলেও আপনি অসুস্থ হবেন, আপনি না চাইলেও আপনি অসুস্থ হবেন। কেন? কারণ আপনার উপরে চারিদিক থেকে যে ভেহিকেল স্মোক, স্মোকিং, তারপরে হচ্ছে ধরেন আপনার এই যে টক্সিন, এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সবকিছু মিলে কিন্তু অটোমেটিকলি আপনার শরীরে চলে আসতেছে। আপনি কিন্তু আপনি কিন্তু চাচ্ছেন না, আপনি চাচ্ছেন না, কিন্তু অটোমেটিকলি চলে আসতেছে। তো এটা আসলে অ্যাকচুয়ালি আপনি চাইলেও যদি না আসে, না চাইলেও আহ, মানে না চাইলেও চলে আসতেছে, তাহলে এক্ষেত্রে আপনাকে আমাকে কি করতে হবে? অ্যান্টিবডি তৈরি করতে হবে, আপনার ডিফেন্স সিস্টেম ডেভেলপ করতে হবে। যে আসুক, AK-47 দিয়ে আমাদেরকে গুলি করুক, সমস্যা নয়, আমাদের প্রোটেক্ট দেওয়া আছে। এখানে আমি যদি ভুল না করে থাকি, আমরা 500 পার্টিসিপেন্ট আছি। তো আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সবাইকে এটা বলবো যে সবাই অন্তত একবার নিজের জন্য আলহামদুলিল্লাহ বলে নেন যে করোনার মতো এরকম একটা ভাইরাস, এরকম একটা ডেঞ্জারাস বিপদ থেকে আপনি বেঁচে গেছেন, তার মানে আপনার ইমিউন সিস্টেম ডেভেলপ ছিল। তো আপনি এরকম ইমিউন সিস্টেমটা যদি আপনার ডেভেলপ করতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার যত কিছুই আসুক না কেন, আপনাকে কিন্তু রক্ষা করবে। আমি আমার ইউটিউব লিঙ্কটা দিয়ে দিয়েছি, ওটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। ওখানে আপনারা পরবর্তীতে এইসব ট্রেনিং গুলা সবগুলা পাবেন, আমার পার্সোনাল ছোট ছোট প্রোডাক্টের উপরে ভিডিও আছে, আপনারা ওগুলা পাবেন। তো বন্ধুরা আমার যেটা বলছিলাম, তাহলে এই হেলথটাকে ভালো রাখতে হবে আমাদের। আর এই হেলথের যে অটোমেশন, এটা আপনাকে আমাকে বুঝতে হবে যে আমাদের হেলথ হচ্ছে অটো হেলিং সিস্টেম। মানে অটো হেলিং বলতে যেটা আমি বুঝাচ্ছি সেটা হচ্ছে আপনার শরীরে অনেক কিছু অটো হবে, আপনাকে কোনো কিছু করতে হবে না। ছোট একটা কাটা গেছে, আপনি এখন একটা দিয়ে পেঁচাই দিয়েছেন, কিছুক্ষণ পরে দেখবেন যে রক্ত বন্ধ হয়ে গেছে বা কয়েকদিন পরে ভালো হয়ে গেছে। এটা কি? এটা তো অটো হেলিং। এই জন্য আপনার বডিটাকে আপনি ব্যালেন্সে আনতে পারলে আপনার অটো হেলিং হবে। বন্ধুরা আজকের প্রোডাক্ট, আজকের টপিক আলোচনা সবকিছু মিলিয়ে চেষ্টা করব যে আপনাদেরকে মানে কিছু কিছু প্রোডাক্ট কিভাবে ইউজ করবেন। অনেকে কমপ্লেন দিচ্ছে ডিএক্সএন এর প্রোডাক্ট খারাপ, ডিএক্সএন এর প্রোডাক্টের কাজ করতেছে না। আসলে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে সেটা না, বিষয়টা সেটা হচ্ছে আপনাকে মলম দিচ্ছে, আপনি যেখানে ব্যথা পাইছেন ওখানে লাগানোর জন্য। আপনি গাছের গোড়ায় ব্যথা পাইছেন, ওই গাছের গোড়ায় কিন্তু মলম মাখলে আপনি ভালো কখনোই হবেন না। আপনাকে কি করতে হবে? ওই প্রোডাক্টটা আপনার শরীরে অ্যাপ্লাই করতে হবে, এবং এই অ্যাপ্লাই করার নিয়মটা কিন্তু আপনাকে জানতে হবে। আমাদের মা বোনরা বিশ্বাস করে যে ফেয়ার এন্ড লাভলি ব্যবহার করলে তারা সুন্দর হবে। তো আপনি একটা ফেয়ার এন্ড লাভলি বাজার থেকে এনে যদি আপনি একসাথে পুরোটা লাগাইয়া দেন, আপনি কিন্তু সুন্দর হবেন না। দেখতে একটু সাদা সাদা দেখা যাবে, কিন্তু আপনি কিন্তু সুন্দর হবেন না। তেমনি ডিএক্সএন এর প্রোডাক্ট সেম। এটা আপনাকে মনে করেন আমাদের ডাক্তার রফিকুল ইসলাম বলেন বা বিভিন্ন ট্রেনার বলেন, জিয়া পাটোয়ারি বলেন, ওদের ট্রেনিং থেকে কথা থেকে হাইলি মোটিভেটেড হয়ে আপনি প্রোডাক্ট কিনে, এই লট অফ প্রোডাক্ট কিনে আপনি খাইতেছেন আর খাইতেছেন, ব্যবহার করতেছেন আর ব্যবহার করতেছেন, মাগার কুচকো পর মানে এই বেনিফিট নেই আয়া। বেনিফিট যখনই আসবে না তখনই কিন্তু আপনি হতাশ, হতাশ কাজ করে না, গসিপিং শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি কিন্তু বিষয়টা তা না। আজকে আপনাদেরকে কিছু প্রোডাক্টের ব্যবহার আমি শিখিয়ে দিব। এটা হচ্ছে এক্সট্রা ফ্লেভার আমার প্রোগ্রামের, আপনারা জানেন। তো আসেন তাহলে আমরা স্বাস্থ্য সম্পর্কে জেনে গেলাম যে এই স্বাস্থ্যটা আমরা ডিফেন্স সিস্টেম ডেভেলপ করা ছাড়া রক্ষা করা কোনোভাবেই পসিবল না, কারণ চারিদিকেই আমাদের শত্রু। এয়ার পলিউশন থেকে শুরু করে সবাই আমাদের শত্রু। তো তাহলে আমাদের এই স্বাস্থ্যটাকে ভালো রাখতে হবে, আগে আমাদের ডিফেন্স সিস্টেমটাকে ভালো রাখতে হবে। চলেন বন্ধুরা কোষের শ্রেণীবিন্যাস নিয়ে আমি আলোচনা করি। কারণ আমরা সবাই জানি যে কোষ দিয়েই আমাদের মানব শরীর তৈরি করা হয়েছে। আপনি দেখেন একটা কোষের নিজস্ব নিজস্ব কিন্তু কিছু খাবার প্রয়োজন, কোষ নিজেও কিন্তু একটা বডি মানে নিজের গঠনতন্ত্র আছে, শ্রেণীবিন্যাস আছে। এগুলা কিন্তু আপনি যদি আপনার সেলুলার লেভেল ঠিক না রাখেন, তাহলে কোনোভাবেই কিন্তু আপনি সুস্থ হওয়ার কোনো প্রবাবিলিটি নাই। কেন নাই? কারণ আপনার আওয়ার বডি ইজ মেড আপ ট্রিলিয়ন অফ সেল।
আপনার বডিটা কিন্তু ওই ট্রিলিয়ন অফ সেল দিয়েই কিন্তু তৈরি করা হয়েছে। তাহলে আমাকে আপনাকে কিন্তু এই সেলুলার লেভেলটাকে ঠিক রাখতে হবে। বন্ধুরা আমার, এই সেলুলার লেভেল ঠিক রাখার গোপন সূত্র আজকে আপনাদেরকে বলে দিব, এবং দেখাই দিব যে একজন সুস্থ মানুষ অসুস্থ না হওয়ার জন্য কি প্রতিপক্ষ প্রতিরক্ষা ব্যবস্থা করবে, সেটাও আজকে কিন্তু আমি দেখাই দিব। তাহলে আসলে এখানে কি বলতেছে, ইফ সেল হেলদি আপনার বডি হেলদি, ইফ সেল আনহেলদি বডি আনহেলদি, ইফ সেল ডেড বডি ডেড। কারণ হচ্ছে কি, সেল থেকে টিস্যু, টিস্যু থেকে অর্গান, অর্গান থেকে সিস্টেম, সিস্টেম থেকে হিউম্যান বডি, এই পাঁচটা ক্যাটাগরিতে কিন্তু আমাদের হিউম্যান বডির স্ট্রাকচারটা হয়ে থাকে। আর আমরা যখন অসুস্থ হই তখন কিন্তু আমাদের বডিতে সিমটম আসে যে আমি অসুস্থ হয়েছি। বাট আপনার কি কখনো চিন্তা করে দেখছেন, আপনার বডিতে সিমটম আসার আগে আপনার সেলুলার লেভেল ড্যামেজ হয়েছে? ওই সেলুলার লেভেল ড্যামেজ হওয়ার কারণেই কিন্তু আপনার বডিতে আপনি সিমটম দেখা দিছে। তাহলে আমাকে আপনাকে কিন্তু কোথায় ঠিক করতে হবে, গোড়াপত্তন ঠিক করতে হবে, তৃণমূল পর্যায়ে আপনাকে ঠিক করতে হবে। তাহলে সেলুলার লেভেলটাকে ঠিক করার জন্য আপনাকে আমাকে কাজ করে যেতে হবে। বন্ধুরা আমার, এখানে একটা কথা আমি বরাবর বলে যাই যে আমরা নিউট্রিশন যুক্ত খাবার আমাদেরকে খেতে হবে। আর নিউট্রিশন যুক্ত খাবার যদি আপনি খেতে পারেন, তাহলে আপনার শরীর অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত, অ্যান্টিঅক্সিডেন্ট হবে, এবং আপনার শরীরে অক্সিজেন যেমন আপনি খেলে মানে অক্সিজেন নিলে যেমন আপনার শ্বাস নিতে সহজ হবে, তেমনি নিউট্রিশন যুক্ত খাবার নিলে আপনার সবকিছু কিন্তু ঠিক থাকবে। এখানে একটা মানে কৌতুক স্বরূপ আমি একটা কথা বলি, আপনি যদি শাকসবজি বা নিউট্রিশন যুক্ত খাবার খান, আপনার পরের দিনের আউটগোয়িং বাথরুমটা কিন্তু একদম ক্লিয়ার। আর বাথরুম ক্লিয়ার হলেই কিন্তু আপনি সুস্থ, কারণ একটা মানুষের ইনকামিং যদি ঠিক থাকে, আউটগোয়িং ঠিক থাকবে, আউটগোয়িং ঠিক থাকলে সেই সুস্থ। বন্ধুরা আমার, আমরা নিউট্রিশন যুক্ত খাবার কোথায় পাবো? এই নিউট্রিশন যুক্ত খাবারের, দেখেন আপনাদেরকে ন্যাচারাল ফুড, এই ন্যাচারাল ফুডের কিছু ছবি আমি আপনাদেরকে এখানে দিয়েছি। তাহলে আমরা ডিএক্সএল প্রোডাক্ট তো মনে হয় না খাওয়ার দরকার আছে। এই যে ন্যাচারাল যে খাবারের যে ছবিগুলো দিয়েছি, দেখেন এখানের বাইরে এই যে গ্রেপ, ম্যাঙ্গো, অরেঞ্জ, প্লাম, এপ্রিকট, এগুলো সবগুলা, এই যে গ্রাবা, পামকিন, তারপরে পেয়ার, এই যে দেখেন আপেল, ব্যানানা, মিলন, ওয়াটারমিলন, এই সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে, কোকোনাট, আপনি এখান থেকে নিয়ে অলিভ, এগুলো কিন্তু খেলেই কিন্তু আপনার হয়। রিয়েকশন প্রোডাক্ট কিন্তু খাওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, এটা আইসে ফর এক্সাম্পল, অন্যভাবে নেবেন না। তারপর আসেন সবজি আপনাদেরকে আমি দিয়ে দিয়েছি এখানে, এগুলো সব খাবেন। কিন্তু বন্ধুরা আমার, এগুলা যে আপনি খাবেন, এগুলার অবস্থাটা কি? এগুলোর অবস্থাটা হচ্ছে, এই যে এয়ার পলিউশন, তারপরে যে ওয়াটার পলিউশন, এগুলোর কারণে কিন্তু আপনি এই যে দেখেন, আপনার বন্ধুরা শাকসবজির মধ্যে কি সুন্দর করে তারা ফরমালিন কেমিক্যাল যোগ করতেছে। তাহলে আপনি আমি কিন্তু এগুলা যেভাবে চাচ্ছি ওভাবে কিন্তু খেতে পারতেছি না। তাহলে আমাদেরকে কি করতে হবে? আপনি কি পামকিন না খেয়ে থাকতে পারবেন? আপনি কি আপেল না খেয়ে থাকতে পারবেন? আপনি মনে করেন এই একটা ফল, ধরেন আপেল, আপনি আপেল না খেয়ে থাকতে পারবেন না? তাহলে কি করতে হবে? আপনাকে আমাকে এর অল্টারনেট খুঁজে বের করতে হবে। আবু, আমাকে একটু এনশিওর করেন তো সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। জি, ক্লিয়ার। ওকে, তাহলে আমাকে আপনাকে এটার অল্টারনেট বের করতে হবে। তো অল্টারনেট বের করতে গিয়ে আমরা এগুলো খেলে কিরকম থাকবো? আমরা আশা করি কিন্তু এরকম, যে আমরা শাকসবজি খেয়ে চির তরুণ থাকবো। স্ক্রিনে দেখেন সবাই, হাসাহাসি করেন না, দেখেন আমরা আমরা কিন্তু এরকম চাই, যে আমরা এরকম থাকবো, আমরা এইভাবে এই যে এরকম মানে চির তরুণ থাকবো। সবাই চায় যে তার গার্লফ্রেন্ড বলে, ওয়াইফ বলে, বা সে নিজে, তার বাচ্চারা এরকম চির সবুজ চির তরুণ থাকবে। কিন্তু এরকম কিন্তু থাকে না। ওয়াইফ না কেন জানি এমন হয়ে যায়। কেন এমন হয়ে যায়? এমন হয়ে যাওয়ার কারণ একটাই, সেটা হচ্ছে ওই যে ইমব্যালেন্স। এই যে দেখেন, আমরা চাই কিন্তু এরকম স্টাইলিশ আমাদের ওয়াইফ, আমাদের গার্লফ্রেন্ড, তারপরে আমাদের বান্ধবীরা, আমাদের ডিস্ট্রিবিউটররা, আমাদের ডায়মন্ডরা, আমাদের স্টার এজেন্ট, স্টার রুবিরা থাকবে এরকম স্মার্ট, বাট তারা এরকম হয়ে যায় কেন? এটার কারণ হচ্ছে ওই যে ফুড, খাবারের মধ্যে যে বিষক্রিয়া, খাবারের মধ্যে যে কেমিক্যাল তারা দিচ্ছে, এটার জন্য কিন্তু আমাদের এই লাইফ স্টাইলটা এমন হয়ে যাচ্ছে। যে আমরা দেখা গেছে আগে একটা সময় টিভি থাকতো অনেক বড়, মানুষ থাকতো ছোট। ঠিক আছে, মানে মানে রিমোটটা থাকতো ছোট, না মানে টিভিটা, মানুষ কিন্তু ছোট থাকতো, টিভি অনেক বড়। আর এখন টিভি হয়ে গেছে স্লিম, রিমোটের মধ্যে চলে আসছে, আর মানুষ হয়ে গেছে এই মোটা, মানুষ হয়ে গেছে মোটা। কথা কিছু বুঝছেন? এটার কারণ হচ্ছে কি? কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে এই, অনেকে মেসেজ দিচ্ছে তো এগুলো রিপ্লাই করতেছি। তো এটার কারণ হচ্ছে ওই যে ইমব্যালেন্সের কারণে লাইফ স্টাইলটা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে। তো আসেন আমরা এগুলা থেকে বের হতে হবে। আমাদের এগুলা থেকে বের হওয়ার জন্য আমাদের এই যে যে পরিমাণ খাবার, যে এসিডিটি খাবার আমরা খাচ্ছি, এখান থেকে একটু হালকা মানে চেঞ্জ করতে হবে আমাদেরকে। যদিও আজকের আলোচনা আমার মোটিভেশন না, আজকের আলোচনা আমার প্রোডাক্ট নিয়ে। তো আমি প্রোডাক্টে যাওয়ার আগে আপনাদেরকে আপনাদের লাইফ স্টাইল বা আপনারা কোথায় আছেন
কিরকম জীবনযাপন করতেছেন, ভুলগুলা কোথায়, একটু ব্যান্ড ইউর সেন্স ব্যান্ড ইউর লাইফ, ঠিক আছে, বাট ব্যান্ড ইউর চয়েস ব্যান্ড ইউর লাইফ এটাও কিন্তু আছে, যে আপনি খাবারটা চয়েসটা একটু চেঞ্জ করতে পারলে কিন্তু আপনার লাইফ স্টাইলটা অন্যরকম। তাহলে আসেন এখানে অ্যাসিডিটিক বা অ্যালকালাইন ফন্টের যে মানে পার্থক্যটা আমি দেখাইছি আপনাদেরকে, যে খাবার মাংস সফট ড্রিঙ্ক এগুলো অ্যাসিড, এগুলো খেলে আপনার অ্যাসিডিটিক হবে। আপনাকে কি করতে হবে, এগুলো থেকে বের হয়ে কর্ন, তারপরে এই ভেজিটেবল, এগুলো কিন্তু আপনাকে খেতে হবে। তারপর আসেন মানুষ কেন অসুস্থ হয় সেটার এনজাইম থিওরিতে কি বলতেছে। এনজাইম থিওরিতে বলতেছে আপনার একটা মানুষের যদি লেক অফ এনজাইম, এখানে স্কিনের নিচের দিকে তাকান সবাই, স্কিনটাকে একটু বড় করে নেন, বড় করে আপনারা নিচের দিকে তাকান, যে এখানে বলতেছে লেক অফ এনজাইম, যদি আপনার হজম প্রক্রিয়ার সমস্যা হয় তাহলে হজম ইজ কজড বাই ফুড প্রবলেম, আপনার ফুড প্রবলেম করবে, ফুড প্রবলেম থেকে হবে কি ডাইজেস্টিভ সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম যদি হয়ে যায় তাহলে কনফার্ম থাকেন যে আপনার ফ্যানকিয়াসে প্রবলেম হবে, আর ফ্যানকিয়াসে প্রবলেম হলেই আপনার ডায়াবেটিস হবে। তাহলে বন্ধুরা আমার এখানে আমরা নিজে ডাক্তার হওয়ার দরকার নাই, কিন্তু আমরা একটা জিনিস বুঝে গেলাম যে সেটা হচ্ছে কি ডায়াবেটিস। ডায়াবেটিস কেন হয়, ফ্যানকিয়াসে প্রবলেম থাকলে। ফ্যানকিয়াসে প্রবলেম কেন হবে, ডাইজেস্টিভ সিস্টেম হজম প্রক্রিয়া যদি সমস্যা থাকে তাহলে ডায়াবেটিস হবে। এখানে উপর একটা লেখা আছে যে ডায়াবেটিস ইজ নট দ্য প্রবলেম, ফুড প্রবলেম ইজ ডায়াবেটিস প্রবলেম, বিকজ ফুড প্রবলেম হইলে ডে বাই ডে ইনক্রিজিং ইউর ডায়াবেটিস এর দিকে আপনাকে নিয়ে যাচ্ছে, গোয়িং ইউর ডায়াবেটিস। কিভাবে ডায়াবেটিসটা একজন চিকিৎসক হিসেবে যেটা বলবো, যে স্পেসিফিক আপনার 8 থেকে 10টা রোগের বাহক বা বার্তা, আগাম বার্তা হচ্ছে ডায়াবেটিস। আপনাকে আপনার ডায়াবেটিস যদি ধরা খায়, আপনাকে এনশিওর হইতে হবে, আপনাকে নিশ্চিত হইতে হবে যে আপনার 8 থেকে 10টা প্রবলেম আসতেছে। কিরকম, আপনার হার্টের প্রবলেম হবে, আপনার লিভারের প্রবলেম হবে, আপনার কিডনির প্রবলেম হবে, আপনার সেক্সুয়াল প্রবলেম হবে, আপনার চোখের সমস্যা হবে, আপনার স্মৃতি কমে যাবে, আপনার স্কিনের সমস্যা হবে। এই সমস্যাগুলো কিন্তু আপনার আসতেছে। তাহলে বন্ধুরা আমার, আজকে আমরা জেনে গেলাম যে ডায়াবেটিসটা কেন হয়। যদি আপনার হজম প্রক্রিয়া ঠিক থাকে তাহলে আপনার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা খুবই কম। আর ডায়াবেটিস কেন হয় এটা নিয়ে আজকে কথা বলবো না, এটা সামনে বলবো। তো এখান থেকে আপনার হজম প্রক্রিয়া ঠিক রাখতে গেলে ডিএক্সএন যেটা বলছে সেটা হচ্ছে আরজিজিএল, স্পেরুলিনা, মোরেনজি, এই 3টা জিনিস যদি আপনি কন্টিনিউ খান, আপনার হজমের যদি যাদের সমস্যা আছে এই সমস্যাগুলা থাকবে না। তারপর আসেন গ্রিন থিওরি কি বলতেছে। গ্রিন থিওরি বলতেছে একটা মানুষের যদি রিসাইকেল রেড ব্লাড, মানে ব্লাড সেল, যে আগে যে আপনাদেরকে দেখাইছি যে সেল টিস্যু, মানে ব্লাডটা হচ্ছে একটা টিস্যু, অসংখ্য সেল দ্বারা টিস্যু হয়, তাহলে এই ব্লাড সেলটা যদি আপনার রিসাইকেল না হয়, যদি নতুন করে লাল রক্ত কণিকা জন্ম না হয়ে মারা যায়, রক্তের প্লাটিলেট যদি ঠিক না থাকে, তাহলে কি হবে, তাহলে 100% আপনার বন মেরুতে প্রবলেম হবে। আর বন মেরুতে প্রবলেম হলে মনে রাখবেন যে আপনার হিমোগ্লোবিনে প্রবলেম হবে। আর হিমোগ্লোবিনের প্রবলেম মানে হচ্ছে কি রিসাইকেল রেড ব্লাড সাইকেলের প্রবলেম। আসেন তাহলে ব্রন মেরুতে প্রবলেম থেকে আপনার কিডনি প্রবলেম, কিডনি থেকে লিভার, লিভার থেকে স্প্লিন ডিকম্পোজিশন এখানে আছে। এই যে প্রবলেম গুলা, এগুলা কিন্তু প্রতিনিয়ত আমাদের আমাদের হচ্ছে। আপনি সুস্থ মানুষ, নিজেকে সুস্থ দাবি করতেছেন, দেখবেন আপনারও ভিতরে কিন্তু এখানে একটা প্রবলেম আছে, হয়তো আপনি বুঝতেছেন না। তাহলে আসেন আমাদেরকে যদি স্প্লিন যদি ডিকম্পোজিশন থেকে বাঁচাতে হয়, বা লিভার ডিকম্পোজিশন, মানে স্প্লিন যাদের ডিকম্পোজিশন হয়, মানে পচন পচন ধরে যায়, তাদের কিন্তু লিভার প্রবলেম হবে। আর লিভারের প্রবলেম হইলে কিডনি, এটা আমরা সবাই জানি। আর লিভারের প্রবলেম হইলে একটা মানুষের কিন্তু লিভার সিরোসিস থেকে শুরু করে ফ্যাটি লিভার, অনেক ধরনের সমস্যা হতে পারে, হজম প্রক্রিয়ার সমস্যা হইতে মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে। তো কথা কিছু বুঝছেন, এই জন্য আমাকে আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যে কি ডিএক্সএন এ এসে এমন প্রোডাক্ট আমরা ব্যবহার করব যেই প্রোডাক্টের সাথে আমাদের ব্লাডটা পিউরিফাই থাকবে। আর ব্লাড পিউরিফাইয়ের জন্য এই মুহূর্তে ডিএক্সএন এর সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটা হচ্ছে স্পিরুলিনা। এই স্পিরুলিনাটা আপনাকে ব্লাড ইমপ্রুভ করার জন্য যথেষ্ট সাপোর্ট দিবে। সাথে আপনারা গোজিবেরিটা অ্যাড করতে পারেন, গোজিবেরি অ্যাভেলেবেল পাওয়া যায়, গোজিবেরিও কিন্তু ব্লাড পরিষ্কার করার জন্য খুব ভালো কাজ করে। বন্ধুরা আমার, তাহলে আমরা জেনে গেলাম আজকে কি, যে আমাদের ব্লাডের সমস্যা না থাকলে, হজমের সমস্যা না থাকলে ডায়াবেটিস হবে না, ডায়াবেটিস না থাকলে 8-10টা রোগ হবে না। আর আমাদের ব্লাড যদি ঠিক থাকে, ব্লাডের হিমোগ্লোবিনের পরিমাণ যদি ঠিক থাকে, রক্তের বিষক্রিয়া ভিতরে যদি আপনার এই সবকিছু জীবাণু যদি না থাকে, রক্ত পরিষ্কার থাকে, লাল ব্লাড সেল যেটাকে রেড ব্লাড সেল বলে, এটা যদি মৃত্যু না হয়, পুনরায় আবার 3 মাস পরে জন্মগ্রহণ করে, তাহলে আমরা সুস্থ থাকবো ইনশাল্লাহ। তাহলে এটার জন্য আমাদেরকে প্রতিনিয়ত স্প্রেনা খেয়ে যেতে হবে। বন্ধুরা একটা কথা মনে রাখবেন, আপনি
তো প্রতি দিনে খাবার খাচ্ছেন, মাছ মাংস ডিম সবজি খাচ্ছেন, তা আপনি স্প্রাইনের কোটা রেখে বাসায় আপনি প্রতিদিন 2টা 3টা করে খান, অসুবিধা কি? আপনি খাওয়ার পরিবর্তে স্প্রাইনার খান, আপনার ব্লাডটা ভালো থাকবে। তাহলে আসেন। হুম। তাহলে এখানে যেটা আমি বলেছিলাম যে টক্সিন এবং ইমব্যালেন্সের কারণে মানুষ অসুস্থ হয়, তাহলে আমরা জেনে গেলাম যে মানুষ কেন অসুস্থ হয়। এবার আসেন এই যে এই অসুস্থ হওয়া থেকে বাঁচার জন্য উপায় কি, বাঁচার জন্য যে উপায় সেটা আপনাদেরকে আমি এবার বলতেছি। সেটা হচ্ছে দেখেন আমাদের প্রোডাক্ট, লেটস সি আওয়ার প্রোডাক্ট। ডিএক্সএন প্রোডাক্ট কি আছে? সাপ্লিমেন্ট প্রোডাক্ট আছে, পার্সোনাল কেয়ার আছে, বেভারেজ আছে, হাউস হোল্ড আছে। বন্ধুরা, এখানে আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে একটা মানুষের একটা বেসিক নিড থাকে, 5টা বেসিক নিড বা 6টা বেসিক নিডের পরেও মানুষের এন্টারটেইনমেন্ট একটা বেসিক নিড থাকে। তো আপনি আপনি একটা আপনার একটা মানুষ বা আপনার একটা গেস্টকে যদি প্রোডাক্ট অ্যাপ্রোচ করেন, প্রোডাক্ট অ্যাপ্রোচ করার আপনাকে কি করতে হবে? আগে বুঝতে হবে যে তার নিডটা কি। সে কি সাপ্লিমেন্ট প্রোডাক্ট চাচ্ছে এই মুহূর্তে তার জন্য, নাকি পার্সোনাল কেয়ারের প্রোডাক্ট দরকার, নাকি বেভারেজ প্রোডাক্ট দরকার, নাকি হাউস হোল্ড প্রোডাক্ট দরকার? এইটা কিন্তু আইডেন্টিফাই করতে হবে আপনাকে এট ফার্স্ট। আর এটা আইডেন্টিফাই যদি আপনি না করতে পারেন, তাহলে কিন্তু দেখবেন একটা মানুষকে আপনি চাপাইয়া দিলেন আর কি, সে হয়তো আপনার চোখের শরমে হোক, আপনার অফলাইনের মোটিভেশনে হোক, যে কোনো ভাবে একটা প্যাকেজ নিল বা কিছু প্রোডাক্ট নিল, দেখবেন পরে কিন্তু আপনি তাকে খুঁজে পাবেন না। আপনাকে আগে ফার্স্ট আইডেন্টিফাই করতে হবে তার কি প্রয়োজন। ঠিক আছে? এটার জন্য আপনাকে একটা কৌশল আমি বাতাই দিতে পারি আপনাদেরকে, সেটা হচ্ছে ফেসিস ইন্ডেক্স অফ মাইন্ড। আমরা জানি যে চেহারা দেখলেই কিন্তু আপনার বুঝে নিতে হবে যে তার এই মুহূর্তে প্রবলেমটা কি, তার কি শারীরিক কোনো সমস্যা আছে, বা কিছু সূত্র অ্যাপ্লাই করেও কিন্তু আপনি তার নিডটা বের করে নিতে পারবেন যে এই মুহূর্তে তার কি প্রয়োজন, কোন ধরনের প্রোডাক্ট গুলা প্রয়োজন। সেটা অন্য কোনো প্রোগ্রামে হবে ইনশাআল্লাহ। তাহলে বাজারে এত, এখানে নতুন অনেক লোক আছেন এই জন্য আগের স্লাইডটা আমি দেখাচ্ছি যে বাজারে এতগুলো প্রোডাক্ট থাকতে কেন আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করবেন। এখানে অনেকে যেমন আমার স্টক পয়েন্টে বা আমি যেখানে বসি ফেনী আপনার মিজান রোড তমিদিয়া মার্কেটের 4 তলায়, এখানে অনেকে আমার কাছে এসে বলতেছে, আচ্ছা স্যার বলেন তো, আমরা তো বাজারে প্রোডাক্টের অভাব নেই, আপনাদের এগুলো ব্যবহার করার আমাদের কি কাজ? বা অনেকে অনেকভাবে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে। বাট তাদেরকে তাতে আমি যেটা বলবো বা আপনি যেটা বলবেন সেটা হচ্ছে ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করার পিছনে একটা রিজন আছে। সেই রিজনটা কি? রিজন হচ্ছে এই মুহূর্তে ভেজালের যুগে ডিএক্সএন এর প্রোডাক্ট আপনি 100% তাকে গ্যারান্টি দিতে পারবেন এটা, যে আমাদের এই প্রোডাক্টটা আপনার কোনো কেমিক্যাল বা কোনো ভেজাল কিন্তু নেই, ভেজাল কিন্তু নেই। এটা আপনি তাকে প্রথম এনশিওর করলেন। দ্বিতীয়ত হলো আমাদের এই প্রোডাক্টটা যেটা খাওয়া যায় ব্যবহার করা যায় সেটা কোনো ক্ষতি করে না। আপনি তাকে বলতে পারেন যে ভাইয়া আমার এই প্রোডাক্টটা আপনি খাইতেও পারবেন ব্যবহারও করতে পারবেন, একই একই প্রোডাক্ট। যেমন আমাদের ধরেন এই এই আপনার জ্ঞান যে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, এটা খাওয়া যায় ব্যবহার করা যায়, তাহলে এটা কোনো ক্ষতি নেই। এইভাবে তাকে যখন আপনি বুঝাই দিবেন তখন সে কিন্তু মোটামুটি একটু সন্তুষ্ট হবে। এবার আসেন তাকে কেন সে ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করবে, এটার জোর গলায় আপনি কি বলবেন? জোর গলায় যেটা বলবেন সেটা হচ্ছে দেখেন ভাইয়া, এইটা হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা আপনি একটা অপরচুনিটি পাবেন। এই অপরচুনিটিটা হচ্ছে এটা যে আপনি এই অপরচুনিটিটা দিয়ে আপনি আপনার নেক্সট জেনারেশন, আপনি আপনার নিজের লাইফ স্টাইল, এই ক্ষেত্রে আপনি কয়েকটা লোককে উদাহরণ দিয়ে দিতে পারেন যে এই দেখেন এরা 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 এভাবে গত 3 বছর আগে কি ছিল, গত 4 বছর আগে কি ছিল, 4 বছর পরে এসে দেখেন, আপনি তাদেরকে দেখেন তারা কি কি করতেছে, বা তাদের লাইফ স্টাইল দেখেন, তাদের ফেসবুক দেখেন, তাদের ইউটিউব দেখেন, তাদেরকে দেখেন, ফলো করেন, দেখেন তারা এই ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করার মাধ্যমে তারা এগুলো চেঞ্জ করছে। এইটা যখন আপনি একটা লোককে ক্লিয়ার করে দিতে পারবেন তখন কিন্তু সে আপনার প্রতি একটু দুর্বল হবে। তখন আপনি তাকে কি করতে পারবেন? প্রোডাক্ট সম্পর্কে যেটা বলবেন সেটাই সে নিতে বাধ্য, কারণ এটার সাথে তার স্বপ্ন জড়াই গেছে। স্বপ্ন যখন জড়াই গেছে, স্বপ্ন পূরণ করার জন্য যেই প্রোডাক্টে দিবেন না কেন সেই প্রোডাক্টে সে নিতে বাধ্য। তারপরে আসেন কিং অফ অ্যাডাপ্টেশন। এই যে কিং অফ অ্যাডাপ্টেশন এই কথাটা যে আমরা সবাই বলে থাকি যে আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করবেন কারণ এটা হচ্ছে হার্বস এর রাজা। এই হার্বস এর রাজা সম্পর্কে কোরআনে সূরা আল বাকারার 57 নম্বর আয়াতে মান্না সালাওয়াতের সাথে খাবারের সাথে তুলনা করা হয়েছে, এবং হাদিসে স্পষ্ট লেখা আছে নিয়মিত যারা মাশরুম খাবে তাদের চক্ষু রোগ থেকে বা বিভিন্ন রোগ থেকে, পাশাপাশি চক্ষু রোগ থেকে তারা আরোগ্য পাবে। এটা গুগলে সার্চ দিয়ে আপনারা দেখে নেবেন। এরপর কিং অফ অ্যাডাপ্টেশনের কারণ নো টক্সিন, নো সাইড এফেক্ট, নো স্পেসিফিক, ওভারঅল নর্মালাইজিং। কথা বুঝেন? প্যারাসিটামল খাইছেন মাথা ব্যথা ভালো হয়ে গেছে, আপনি ধরেন এসি ফেনাক খাইছেন আপনার স্পট ইনজুরি ভালো হয়ে গেছে, আপনি কিন্তু ওটাই স্পেসিফিক আপনার কাজ করতেছে। বাট এই মাশরুম আপনার নর্মালাইজিং ওভারঅল আপনার পুরো হোলিস্টিক বডিতে কাজ করবে। আপনি মাশরুম খেলে আপনার হোল বডিতে
পুরো বডিতে কিন্তু আপনি কাজ করবে, এটা কিন্তু আপনাকে আমাকে জানতে হবে। এই যে ডেফিনেশনটা, এই যে এ, মানে ডিফারেন্সটা, এটা কিন্তু আপনি একটা মানে ভালো মানের লিডারকে যখন বুঝাবেন, ভালো মানের গেস্টকে যখন বুঝাই দিবেন, তখন সে কিন্তু বুঝতে বা মানতে বাধ্য হবে যে ডিএক্সএন প্রোডাক্টের মধ্যে বুঝতে হ্যাঁ, ডিএক্সএন প্রোডাক্টের মধ্যে কিছু না কিছু তো হ্যাঁ। এই আশা করি আমি বুঝাতে পারছি, তখন কিন্তু আপনার প্রতি সে দুর্বল হয়ে যাবে। তারপরে আসেন ভ্যারাইটিস টাইপ অফ মাশরুম, এটা নিয়ে তাকে একটু ধারণা দিয়ে দেন যে পৃথিবীতে 38,000 প্রজাতির মাশরুম পাওয়া যায়, তার ভিতরে 36,000 প্রজাতির মাশরুম খাওয়া যায় না, 2,000 প্রজাতির মাশরুম খাওয়া যায়। এই 2,000 প্রজাতির মাশরুমের মধ্যে আবার 6টা মাশরুম আমি মার্কেটিং প্ল্যানে দেখাইছি, ট্রেনে যাব। তারপর দেখেন মাশরুম সম্পর্কে টিভি এবং নিউজ পেপারে এই যে তাদেরকে এই যে শাক সিরাজ থেকে শুরু করে এগুলা তাকে দেখান, ঠিক আছে, এই যে মাশরুম সম্পর্কে এটা দেখান। তারপরে এই যে জাতীয় মাশরুম ইনস্টিটিউট সাভারে, তাদের মাশরুম সম্পর্কে প্রচারণা গুলা তাকে দেখান। দেখানোর পরে একটা মানুষ কিন্তু পজিটিভ হবে, কারণ বাইরে পৃথিবীতে অনেকগুলো কোম্পানি আছে, তারা তাদের প্যাটার্ন নির্দিষ্ট আলাদা আলাদা প্যাটার্ন নিয়ে কাজ করে, বাট কয়েকজন ইউনিক প্যাটার্ন নিয়ে কাজ করে, আর আমরা ডিএক্সএন সেই ইউনিক প্যাটার্ন নিয়ে কাজ করি। আর এই ইউনিক প্যাটার্নটাই হচ্ছে মাশরুম। তাহলে আমরা আজকে জেনে গেলাম যে এই মাশরুম কি করতে পারে। মাশরুম হার্বসের রাজা, যেহেতু এই পৃথিবীতে পেঁয়াজ রসুন থেকে শুরু করে সবগুলাই কিন্তু এক ধরনের হার্বস। এই হার্বস খেয়ে মানুষ যেমন সুস্থ হয় ভালো থাকে, তেমনি আমাদের এই ডিএক্সএনও কিন্তু আমাকে আপনাকে সুস্থ রাখবে। আসেন ডিএক্সএন এর মাদার প্রোডাক্ট যে আপনার আরজি এবং জিএল, এটা হচ্ছে আমাদের মাদার প্রোডাক্ট। আরজিটা তৈরি হয়েছে 90 দিনের মাশরুম থেকে, আর আপনার গ্যানোসিলিয়াম, যেটাকে মাইসিলিয়াম বা গ্যানোসিলিয়াম বলে, এটা 18 দিনের মাশরুম থেকে তৈরি করা হয়েছে। এটার মূলত কাজটা কি দেখেন, একটা আরজির কাজ হচ্ছে, আরজির মধ্যে আপনার অ্যাডেনসাইন আছে, পলিস্যাকারাইড আছে, এটা পরিষ্কার করবে। বন্ধুরা আমার, এই সব ট্রেনার কিন্তু একই কথা বলে, বা সব কিছুর মূল কথাই কিন্তু একটা, যে আপনি আপনার বডিটাকে এই বয়স পর্যন্ত যত টক্সিন ইন করেছে, এগুলো যদি আপনি আউট করতে চান, ন্যাচারালি ওয়ে হচ্ছে একমাত্র মাশরুম। এটাই হচ্ছে মূল কথা। এটা কিন্তু আসলে আমরা আমরা যারা মিটিং এ আছি, আমাদের প্রত্যেকেরই জানা উচিত যে আমরা সুস্থ থাকতে গেলেও কিন্তু আমাদের মাশরুমটা দরকার। এবং একজন মানুষ অসুস্থ হওয়ার আগে, প্রিভেনশন বেটার দ্যান কিউর, একটা মানুষ অসুস্থ হওয়ার আগেই কিন্তু তার ডিফেন্স সিস্টেম ডেভেলপ করতে হবে। আর যখনই সে ডিফেন্স সিস্টেম ডেভেলপ করতে পারবে, তখনই সে অসুস্থ হওয়ার কোনো প্রবাবিলিটি তার থাকতেছে না। তাহলে বন্ধুরা আমার, আমরা আজকে মিটিং এ যারা আছি, তাদেরকে বলবো আমি যে আপনি আপনার নিজে এবং ফ্যামিলি মেম্বার যারা আছে, সবাইকে অন্তত আপনি 3 মাস, কারণ প্রথম 1 মাস রেগুলেটিং করবে, প্রথম 1 মাস আপনার ভিতরে আরজিজিএল যাই আপনাকে রেগুলেট করবে, রেগুলেটিং করবে আপনার ভিতরে। সেকেন্ড হচ্ছে স্পেসিফিক টার্গেট, স্পেসিফিক করবে যে আপনার শরীরের কোথায় 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 প্রবলেম আছে। 3 নম্বর মাসে এগুলাকে সবগুলাকে রিমুভ করে আপনাকে একদম ফ্রেশ করে দিবে। আপনার 3 মাস পরে নতুন রক্ত কণিকা যখন আপনার শরীরে আসবে, তখন দেখবেন যে আপনি একদম ফ্রেশ, চেহারা একদম জকজক করতেছে। এটা আসলে অ্যাকচুয়ালি যারা ইউজ করছে এবং যারা খাইছে তারাই বলতে পারবে। বন্ধুরা আমার, আমি প্রত্যেককে বলবো অন্তত নিজের জন্য হইলেও এই জিনিসটা করবেন। তারপর আসেন লিংজি এইট। লিংজি এইটটা, এটা আমি রিসার্চ করে বের করছি যে লিংজি মানে হচ্ছে লং, লং, লংজি মানে লিংজি মানে লং লাইফ। আপনি চির তরুণ, চির যৌবন প্রাপ্ত আপনাকে যদি আপনি ধরে রাখতে চান, অনেকদিন যাবত আপনি বুড়ো হবেন না, তাজা থাকবেন, আপনি এজ লাইক সাজানাজি ননি থাকবেন, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে এই নিয়মিত ডিটক্সিফাই করার জন্য এই মাশরুমটা আপনাকে খেতে হবে। আমাদের শাহজাহানাজি ননি সাহেবের 2018-19 সালের ছবি আপনারা দেখলে, উনি বর্তমানে এখন যেটা আছে এর ডাবল ছিল। কিন্তু চিন্তা করেন এখন উনি কত ইয়ং হয়েছে। তার কারণ কি, আমি তাকে মানে মনে করেন ফান দেওয়ার জন্য বলতেছি না, যেটা আপনাদের চোখের সামনের উদাহরণ সেটাই আপনাদেরকে দেখাই দিলাম, যে এই যে পরিষ্কার হওয়ার মাধ্যমে কিন্তু তার যৌবনটা আবার ফিরে আসছে। মানে কি, তো মানে তরুণ হয়ে গেছে। এরকম তরুণ হইতে চাইলে এই আরজিটা খাবেন। তারপর আসেন জিএল। জিএলটা আমরা জানি যে জিএল ইজ মোর পোটেন্ট ইন অর্গানিক জার্মেনিয়াম। তারপর হচ্ছে জেনোরিক অ্যাসিড এন্ড পলিস্যাকারাইড। এই যে পলিস্যাকারাইড, এই যে আপনার, সরি এখানে পলিস্যাকারাইড হবে না, শব্দটা হচ্ছে আপনাকে মিনারেল, ভিটামিন, ম্যাঙ্গানিজ সবকিছু আপনাকে ব্যালেন্স করে দিবে কে, জিএল। তার মানে আরজি এবং জিএল একসাথে দিবেন। এখানে আমি একটা কথা বলে যাই, সেটা হচ্ছে আরজি জিএল খাওয়ার সময় অবশ্যই পানিটা একটু বেশি করে খাবেন। আর এই আরজি জিএলটা চেষ্টা করবেন যে খালি পেটে খাওয়ার জন্য। আবার বড়া পেটে খেলে কিন্তু হজম প্রক্রিয়া খুব ভালো করে, কিন্তু খালি পেটে খাওয়ার জন্য চেষ্টা করবেন কুসুম কুসুম গরম পানি দিয়ে। এই আরজি জিএলটা আপনারা গরম দুধের সাথে খেতে পারেন, দুধ চায়ের সাথে খেতে পারেন। এই আরজি জেলটা আপনারা যখন লং টাইম খাবেন, তখন আপনাদের স্টোমাকের পুরাতন
অনেকগুলো ডিজিজ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তা আসেন, পরবর্তীতে অনেক জটিল ও কঠিন রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে আরজিজিএল। আমরা সবাই জানি যে এই ভিডিওগুলো কিন্তু আমরা অনেক জায়গায় দেখেছি। ঠিক আছে, গুগলে গেলে এগুলো পাবেন। ঠিক আছে, এই যে লিভার সিরোসিস, ভিটিলিগো, এগুলোর জন্য খুবই ভালো কাজ করে। এরপর আমি যে মাশরুমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের কডিসেপ। এই বর্তমানে বাংলাদেশে কডিসেপ পাউডার পাওয়া যায়। দেখেন, এই শীতের মধ্যে আমরা কিন্তু চাইলেও অনেক সময় দেখা গেছে আমাদের কফ বা ব্রঙ্কাইটিস, কাশি, এগুলো কিন্তু চাইলেও হচ্ছে, না চাইলেও হচ্ছে। কথা গেছে, বুঝছেন? আরেকটা বিষয় হচ্ছে এই আমাদের যে হাঁপানি বা শ্বাসরোগ, এটা কিন্তু এই শীতের সময় বেশি দেখা যাবে। বন্ধুরা আমার, আমি এই কথাটা বলার কারণটা কি, কারণটা হচ্ছে যেহেতু জানেন যে চিকিৎসা করে থাকি, অনেক রোগী আসে এই মুহূর্তে শীতের সময়, তারা নাকি বেশি অসুস্থ হয়ে যায়, পুরাতন কাশি দেখা যায়, রাত্রে কাশি বেড়ে যায়। তাদের জন্য আমি বলবো যে আপনি আপনার লাংটাকে ঠিক রাখার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই আমাদের এই কর্ডিসেপসটা খেতে হবে, যেহেতু অ্যাভেলেবেল বাংলাদেশে পাওয়া যাচ্ছে। আপনারা ফোকাস করেন, এই কর্ডিসেপস কিন্তু ভাই শুধু যে আপনার লাং পরিষ্কার করবে তা না, আপনার সেক্সুয়াল পারফরমেন্স থেকে শুরু করে হাই কোলেস্টেরল রোগী, হেপাটাইটিস বি, তারপর ডায়াবেটিস, ক্যান্সার, মেমোরি লস, হার্টের প্রবলেম, কিডনির সমস্যা, ঠিক আছে, এই সবগুলোর জন্য। এবং কি আমাদের ইদানিং একটা ডিজিজ, মানে প্রতিনিয়ত বেশিরভাগই দেখা যাচ্ছে যে মা বোনদের জরায়ুর প্রবলেমটা হয়ে থাকে, জরায়ুর মুখে সিস্ট অথবা টিউমার হতে থাকে। মনে রাখবেন, কর্ডিসেপস কিন্তু টিউমারকে ছোট করে। আপনার শরীরের অন্য জায়গাও যদি টিউমার থাকে, আপনি নিয়মিত কর্ডিসেপস খেলে এটা আস্তে আস্তে ছোট করবে। এবং কর্ডিসেপস ক্যান্সারের সেলকে ধ্বংস করে। তাহলে আমরা অনেক ইনফরমেশন কিন্তু পেয়ে গেলাম। যেহেতু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে দেশান বাংলাদেশ লিমিটেডে, আমরা এই সেলের প্রতি নজর দিই। তার বাইরে আপনারা সবসময় কি করেন, অনেক সময় চিন্তা করেন যে এই প্রোডাক্ট, ওই যে দূরের গাছ যে সাদা মানে সুন্দর মনে হয়, সবুজ মনে হয়, এই জন্য আপনারা যেই প্রোডাক্ট বাংলাদেশে নাই ওগুলো নিয়ে মাতামাতি করেন। আরে ভাই, কোনো দরকার নাই তো। আপনি যে প্রোডাক্ট গুলো অ্যাভেলেবেল আছে আপনার চোখের সামনে, এই প্রোডাক্ট গুলো পুশিং করে একবার ফ্যামিলিতে ধরান, দেখবেন সেই আপনাকে খুঁজে বের করবে। সেই আপনাকে খুঁজে বের করবে, কারণ এই মুহূর্তে কডিসেপ নিয়ে ব্যবসা করেন ধুমছে, কডিসেপ পাউডার নিয়ে, দেখবেন আপনার বিজনেসের মরি ঘুরে যাবে, কারণ এটা টাকা হিসেবে পিবি অনেক বেশি। তারপর আসেন লাইন্সম্যান পাউডার। লাইন্সম্যান পাউডারও কিন্তু আমাদের পাওয়া যাচ্ছে, এবং মোস্ট ইম্পর্টেন্ট আইটেম ফর ফর আওয়ার মেমোরি, আমাদের এই যে ব্রেন, এই নিউরো যত সমস্যা আছে, নিউরো, এই যে নার্ভাস সিস্টেম যাদের প্রবলেম আছে, নিউরোর যত প্রবলেম আছে, সবগুলো প্রবলেমের জন্য কিন্তু আপনাকে খুব সুন্দর একটা সাপোর্ট দিবে হলো এই ল্যান্সম্যান। ল্যান্সম্যানটাও কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা এগুলোর প্রতি ফোকাস নাই। আমরা যে প্রোডাক্ট গুলো বাংলাদেশে নাই ওগুলা নিয়ে মাতামাতি করি। আর বাইরে আপনি কেন বুঝেন না, একটা মানুষ উপকৃত হলে 10টা রোগী নিয়ে আসবে, 10টা কাস্টমার রেডি করে দিবে, বাট একটা মানুষ যদি নেগেটিভ হয় সে 10টা কাস্টমার নষ্ট করে দিবে। তাহলে আপনি চিন্তা করে দেখেন কোনটা বেটার। আপনি সাময়িক মানে বিজনেস করবেন, সাময়িক লাভ করবেন, এটা বেটার, নাকি লং টাইম বিজনেস করবেন, ওটা বেটার? আজকের পর থেকে একটু চিন্তা করেন, নিজে নিজে একটু চিন্তা করেন যে কোনটা করবেন। যে প্রোডাক্ট গুলো অ্যাভেলেবেল আছে এগুলো নিয়ে বিজনেস করবেন, নাকি যেটা নাই ওটা নিয়ে মাতামাতি করবেন। তাহলে নার্ভাস সিস্টেমকে ডেভেলপ করার জন্য এই ল্যান্সম্যান, ল্যান্সম্যান আপনার আমাদের যে মাইগ্রেনের ব্যথা, এটার জন্য খুব ভালো কাজ করে। মেমোরি লস আপনার মনে করেন, এবং কি আরেকটা ইনফরমেশন দিয়ে আপনাদেরকে, যাদের ধরেন অনেকে আছে আপনার প্যারালাইসিস হয়ে গেছে, তাদেরকে আপনারা এটা দিতে পারেন। আর যাদের পেটের, ল্যান্সম্যান পেটের জন্য খুব ভালো কাজ করে। যাদের আলসার হয়ে গেছে বা পেটের স্টোমাকে কোনো কিছু খাইলে আইবিএস আছে, মানে সহ্য হচ্ছে না, তাদেরকেও আপনারা কিন্তু এটা দিতে পারেন। তাহলে আমরা যেটা একদম নর্মালি যেটা বুঝবো সেটা হচ্ছে যাদের ব্রেন, মাথার যে কোনো সমস্যার জন্য চোখ বন্ধ করে আমরা লাইন্সম্যানটা দিব ইনশাআল্লাহ। তারপর আসেন রোজেল। রোজেলটা গুরুত্বপূর্ণ একটা আইটেম। এটা আসলে এই আইটেম গুলো আমি দেখাচ্ছি কেন, এগুলো শীতকালীন আইটেম তো। রোজেলটা এই যে আমাদের ভিটামিন সির অভাবে শরীর ফেটে যাবে, এই মুহূর্তে মানুষের শরীরের অনেক প্রবলেম দেখা দিবে, এই জন্য এই রোজেলটা দেখানো। রোজেলটা আপনি এই রোজেলটা মানে হার্টের জন্য খুব ভালো কাজ করে। আর সবচেয়ে বেশি যে কাজটা করে সেটা হচ্ছে পুরুষদের প্রোস্টেট, মানে প্রস্রাবের ইনফেকশন, জ্বালা পোড়া, কিডনির পাথর, এগুলোর জন্য খুব ভালো কাজ করে। তো আপনাদের আশেপাশে যদি এরকম রোগী থাকে, আপনারা রোজেলটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। বন্ধুরা, রোজেলটা অ্যাপ্লাই করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে, ডায়াবেটিসের রোগীকে না দেওয়াটাই বেটার। আর আরেকটা বিষয় হচ্ছে রোজেল ট্যাবলেটও পাওয়া যায়, ডায়াবেটিসের রোগীকে যদি দিতে চান তাহলে রোজেল ট্যাবলেটটা দিবেন, জুসটা না। আসেন লেমন জি। লেমন জি সম্পর্কে আমরা সবাই জানি যে এটা গরমকালের একটা আদর্শ খাবার। তো এখন তো শীতকাল, তো লেমন জি দিয়ে কি হবে? না, এটা রং। আপনি যে দেশে জুতা ব্যবহার করে না সেই দেশে যদি জুতার কারখানা দেন,
তাহলে আপনি বিজনেস করতে পারবেন বেশি, কারণ ওই দেশের মানুষকে একবার জুতা ব্যবহার করা শিখেলেই কিন্তু আপনার জুতার সেলটা বেড়ে যাবে। তেমনি এই যারা শীতকালে মানে চা কফি এর প্রয়োজনটা ডিমান্ডটা কিন্তু বেড়ে যায়, আপনি লেমন টি গরম পানি দিয়ে খাওয়াটা একবার শিখাই দেন, দেখবেন চা না খাইয়ে লেমন টি খাবে। এটা কিন্তু গরম পানি দিয়ে খাইতে অনেক ভালো লাগে, এবং শীতকালের যে ভিটামিন সি এর ঘাটতি এগুলো কিন্তু মানুষের ফিরে পাবে। সবাই একবার একবার খেয়ে দেখবেন কেমন লাগবে দেখবেন। তারপর আসেন বেসিক্যালি আমরা কিন্তু কম টাকায় আমাদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য, খাবার ঠিক রাখার জন্য কিন্তু এই বেসিক ক্লিনটা আমরা ব্যবহার করতে পারি। এটা কিন্তু আপনারা কিনেন না। এটা কেন কিনেন না? কারণ এটা টাকা হিসেবে হয়তো দেখা গেছে পিবি কম না। সবসময় আপনি পিবি চিন্তা না করলে হবে না, সবসময় আপনার কাস্টমার বেস প্রোডাক্ট, অর্থাৎ আপনার ইকো ফ্রেন্ডলি হতে হবে আপনাকে। আপনি কাস্টমার বেস বিজনেস করলে বেসিক ক্লিনটা প্রত্যেকের ঘরে ঘরে দেন, দেখবেন সে যখন এই প্রোডাক্টটা 1.5 বছর ব্যবহার করবে, 1.5 বছরের রিয়েকশনের কথা তার মনে থাকবে। এরপরে আসেন মাইক্রোবিজি। এটা হচ্ছে আপনার স্টোমাকের প্রবলেমের জন্য মাইক্রোবিজি খুব ভালো কাজ করে। আর এই মাইক্রোবিজিটা 24টা হার্বস দ্বারা তৈরি করা হয়েছে। এটার মধ্যে আপনার স্পিরুলিনাও আছে, এটার মধ্যে সোনাপাতা থেকে শুরু করে আপনার ভিটামিন সি এর উৎস। অর্থাৎ এই মাইক্রোবিজিটা খেলে আপনার কি লাভ হবে? মাইক্রোবিজিটা খেলে আপনার পেটের পুরাতন যদি যেমন যে আলসার, গ্যাস্ট্রিক, অনেকে অনেকে পানি খেলেও নাকি তার পেট ফুলে যায়, গ্যাস্ট্রিকের প্রবলেম, এই মাইক্রোবিজিটা কিন্তু আপনার কাজ করবে। তো এই কেউ ওয়েট লস এবং গেইন দুটোই, কেউ যদি ওয়েট লস করতে চান তাহলে খাবার আগে খাবেন, আর কেউ যদি ওয়েট গেইন করতে চান মানে ওজন বাড়াতে চান তাহলে খাবারের পরে খাবেন, দেখবেন আপনার ওজনটা বেড়ে যাবে। আপনি মাইক্রোবিজি খেয়ে উপকার পাবেন, মাইক্রোবিজিটা ফোকাসে রাখতে পারেন। তাহলে এটা হজম প্রক্রিয়া মানে আপনার দেখবেন মাইক্রোবিজি যখন খাবেন তখন একটু পানিটা বেশি করে খাবেন, আপনার হজম প্রক্রিয়াটা ভালো থাকবে। বন্ধুরা আমার স্প্রেনা নিয়ে আমি আগেও কথা বলছি যে এটা হচ্ছে কমপ্লিট ফুড সোর্স। এটা আপনি শরীরের A to Z ভিটামিন, ফাইবার, ক্লোরোফিল সবকিছু সবকিছু আপনার এটা সাপোর্ট দিবে। আর একটা একটা কথা আপনাদেরকে বলি যে এই মুহূর্তে রক্ত পরিষ্কার করার জন্য যে জিনিসটা সাপোর্ট দেয় সেটা হচ্ছে ক্লোরোফিল। এই ক্লোরোফিলটা স্প্রেনার মধ্যে আছে। যাদের চুল ঝরে যায় তারা চোখ বন্ধ করে স্প্রেনে খাবেন, এবং যাদের চোখের সমস্যা আছে তারা খাবেন, যাদের মনে করেন কোলেস্টেরলের সমস্যা আছে তারা স্প্রেনে খাবেন, যারা ওয়েট লস করতে চান তারাও খেতে পারেন, যারা ওয়েট গেইন করতে চান তারাও খেতে পারেন এই স্প্রেটা। আর আমি মনে করি প্রত্যেকটা মানুষের জন্য, সুস্থ মানুষের জন্য প্রতিদিন 2, 3, 4টা করে স্প্রেনা খাওয়াটা দরকার। আমরা আমাদের ডিএক্সএন এর সকল ডিস্ট্রিবিউটরকে আমি বলবো যে আপনারা আপনাদের নিজের ফ্যামিলির মধ্যে এটা রাখেন ফার্স্ট এড হিসেবে, যে সবাই 2, 4টা করে খাবেন। আসেন কোকোজি সম্পর্কে যে কথাটা, কোকোজিও কিন্তু শীতকালে গরম করে খাওয়া যায়। এই কোকোজিটা চোখের ছানি পড়া থেকে শুরু করে অনেকগুলো কাজে অনেকগুলা উপকার আসে। এটা ক্লায়েন্ট একটা ড্রিঙ্ক, এটা খেলে অ্যাসিডিটি হবে না। এবং এই কোকোজিটা আপনি যখন বাচ্চাদেরকে খাওয়াবেন তখন বাচ্চাদের ব্রেন ডেভেলপ হবে, তাদের চিন্তা ভাবনার চেতনার অবকাশ হবে, অর্থাৎ তাদের নতুন চেতনা আসবে। তারা মানে মনে করেন পড়ালেখা ভুলে যাচ্ছে, এইটার জন্য ব্রেনটাকে ডেভেলপ অর্থাৎ সিপটাকে ডেভেলপ করে দিবে এই কোকোজি। কোকোজিটা চোখের ছানির জন্য উপকার আছে, চোখের ছানি যাদের ঝাপসা ঝাপসা দেখে তাদের জন্য উপকার আছে। মরঞ্জি, এই মরঞ্জিটা অবশ্যই মনে রাখবেন। মরঞ্জি আপনি যখন যখন আপনি মানে পেইন কিলার, ন্যাচারাল পেইন কিলার, মরঞ্জি কিন্তু কাকে দেওয়া যাবে না। মরঞ্জি ডায়াবেটিসের রোগীকে মরঞ্জি না দিয়ে আপনি ননি দিবেন অথবা মরঞ্জি ক্যাপসুল দিবেন, কারণ মরঞ্জির মধ্যে ননি মিক্স করা আছে, এই জন্য ডায়াবেটিসের রোগীর সমস্যা হতে পারে। এই মরঞ্জিটা আমাদের নিজস্ব, এই যে দেখেন মরঞ্জি মেড ফ্রম ননি ফুডস অ্যান্ড রোজেল ফুড, তার মানে রোজেলটা সবসময় এই মিষ্টি করার জন্য চিনি মিক্স করে, মরঞ্জির মধ্যে চিনি আছে, এটা একটু অ্যাভয়েড করাটা বেটার। আর ক্যান্সারের রোগীকেও মরঞ্জি দেওয়া যাবে না, ক্যান্সারের রোগীকে ননি দিবেন, ননি মরঞ্জির অল্টারনেট ট্রপিক্যাল ননি যেটাকে বলে সেটা দিবেন। আর এই মরঞ্জিটাও আপনার পেটের সমস্যা দূর করবে ইনশাল্লাহ। চেষ্টা করবেন যে সবাই অন্তত মানে একবার হইলো 2, 3 মাস, 4 মাস, 5 মাস পরে একবার মরঞ্জি খাওয়ার জন্য। আর এই মরঞ্জিটা আপনার ব্লাড সার্কুলেশনটাকে বাড়ায় দিবে। এবং আপনাদেরকে একটা কথা বলছিলাম আগে যে সাপোর্ট ডিফেন্স সিস্টেম, এই ডিফেন্স সিস্টেমটাকে ইমপ্রুভ করার জন্য মরঞ্জিটা আপনাকে সাপোর্ট দিবে। আর হেল্প টু লোয়ার ব্লাড প্রেশার, ব্লাড প্রেশারের রোগীর ক্ষেত্রে মরঞ্জি খুব ভালো উপকার আসে। এরপর হচ্ছে আমাদের ঋষিকেনো ট্রি। আমরা সবাই জানি যে আমাদের ঋষিকেনো ট্রি পাওয়া যায়। আসলে ঋষিকেনো ট্রিটা না খেলে কোনোভাবে কিন্তু আপনি বোঝার উপক্রম নাই। যারা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে ঘুরতে গেছেন দেখবেন আমাদের সিলেটের একটা টং দোকান, মানে রাস্তার পাশে একটা টং দোকানের যে পরিমাণ চায়ের স্বাদ আছে, আপনি অন্য ডিস্ট্রিক্টে গেলে এই পরিমাণ চায়ের স্বাদ কম পাবেন। কেন? কারণ ওখানে 100% পিওর এবং ন্যাচারাল যে চা পাতাগুলো ওগুলো পাওয়া যায়। তেমনি ওই চা পাতাগুলো সংগ্রহ করেই কিন্তু আমাদের এই যে ঋষিকেনো ট্রিটা তৈরি করা হয়েছে। এই ঋষিকেনো ট্রিটা অবশ্যই আপনি খাবেন, খেলে আপনার মানে
এক্সট্রা একটা স্ট্রেস ফ্রি হবেন, আপনি একটা পুরোপুরি আপনার স্ট্রেস ফ্রি হয়ে যাবেন। কথা হিসেবে বুঝছেন বন্ধুরা? তারপর আসেন নতুন প্রোডাক্ট নিয়ে একটু কথা বলবো আজকে। নতুন প্রোডাক্টের মধ্যে আমি যেটা বলবো সেটা হচ্ছে গোজিবেরি। দেখেন এই গোজিবেরিটা বাংলাদেশে পাওয়া যাচ্ছে কিন্তু আমরা জানি না এটা কি। বেরি সিরিজের যে 9টা ফল পাওয়া যায়, ধরেন ব্ল্যাকবেরি, গোজিবেরি, এরকম 9 ধরনের বেরি সিরিজের আইটেম আছে। এই বেরি সিরিজের আইটেমের মধ্যে সবচেয়ে যেমন রেহমেনিয়া বীজ বা এটা দিয়ে যেমন ডায়াবেটিস কন্ট্রোল করে, তেমনি কিন্তু এই যে জামের বীজ, ব্ল্যাকবেরি, এগুলো কিন্তু ডায়াবেটিস রোগীর জন্য খুব ভালো কাজ করে। বাট এর চেয়ে অন্তত 10 গুণ বেশি কাজ করে এই গোজিবেরি। এই গোজিবেরিটা আপনার সরাসরি চোখের উপরে, চোখের যাদের প্রবলেম আছে তাদের, রক্তে যাদের প্রবলেম আছে তাদের। আর আরেকটা বিষয় হচ্ছে আপনাদেরকে আমি বলি যে এই গোজিবেরিটা যাদের বাচ্চা হয় না, তারা এই গোজিবেরিটা খাবেন। গোজিবেরিটা খেলে সিমনের পরিমাণ বাড়বে, স্পামের পরিমাণ বাড়বে। আপনারা গোজিবেরিটা আরো অনেক উপকার আছে। ক্যান্সারের জীবাণু, অর্থাৎ কারো যদি শরীরে ক্যান্সার থাকে তাকে গোজিবেরিটা দিবেন। এবং এই গোজিবেরিটা আরেকটা হচ্ছে টিউমারকে রিডিউস করে, মানে টিউমারের সেলকে রিডিউস করে, টিউমারকে ছোট করে। বন্ধুরা এই প্রোডাক্ট গুলো কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, এগুলো আমরা খাচ্ছিও না, সেলও করতেছি না, এমনিই পড়ে আছে। কেন? কারণ আমরা এটা সম্পর্কে জানি না। আপনি একটা মানুষকে, নতুন সে সাবান ইউজ করে, করতে করতে সে ছোটকাল থেকে লাক্সের সোয়াই আমি স্টার হয়ে যাই, সেই স্টারের মধ্যে আপনি গেছেন তাকে ধরেন আরেক স্টার বুঝাইতে, তাহলে তো আপনার কষ্ট হবে। গজিবেরি সে কখনো দেখে না। আপনি তো একটা মানুষ যখন অর্থনৈতিক ভাবে সচল আছে তাকে আপনি গজিবেরি অ্যাপ্রোচ করেন, তাহলে তো সে এটা নতুন দেখেই এটা নিতে চাইবে। আপনি তার কাছে, যে মানুষ যেটা বেশি বেশি ব্যবহার করছে, আপনি সেটা নিয়ে মাতামাতি করেন। নো, গোজিবেরি সম্পর্কে আইডিয়া দিয়ে দিলাম। এরপর আসেন জুজুবি ফুডস। এই জুজুবি ফুডস আসলে এমন একটা খাবার, মানে এটা হচ্ছে চাইনিজ একটা খেজুরের মতো আর কি। এটা বীজ মানে সেডলেস হয়। এই জুজুবিটা কিন্তু দেখেন, এটা কোরিয়ান খেজুর বলা হয় আর কি। এটা কি করবে? হেল্প ট্রিট স্লিপনেস, আপনার ঘুমের সমস্যা, এরপরে হাড়ের যে সমস্যা, হাড়ের ব্যথা, এটার জন্য কাজ করবে। বন্ধুরা আমার বিশ্বাস করেন, এটা আমি যখন দেখছি যে এই, মানে যখন অ্যানালাইসিস করে দেখলাম যে জুজুবিটা আসলে কেন কোম্পানি আনছে, তখন আমি জুজুবির সম্পর্কে ইউটিউবে সার্চ দিই, গুগলে সার্চ দেওয়ার পরে যেটা দেখলাম, দেখেন এই জুজুবি ফল আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে দেখেন। এটা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট, অর্থাৎ যাদের রেসপিরেটরি মানে রেসপিরেটরিতে প্রবলেম আছে, এই যে বংকাটের জনিত কাশি যাদের হয়ে থাকে, ঠিক আছে, তাদের জন্য এটা খুবই খুবই উপকারী। তাহলে এটা কি আপনি জানতেন? এটা কি আমার কথা? আমি ডাক্তারের জন্য এটা আমি বলে দিব না। এটা আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন, বেনিফিট অফ জুজুবি, বেনিফিটস অফ জুজুবি যখন দিবেন তখন তারাই আপনাকে বলবে এটা কি কি উপকার করে। তাহলে আপনার এই রোগী তো এখন প্রতিনিয়ত গড়ে গড়ে আছে। আমরা যারা স্মোকিং করে থাকি, আমরা যারা গাড়ি চালাই, তারাও তো এই রোগে আক্রান্ত। আমরা, আমাদের বৃদ্ধ মা বাবা, দাদা দাদি, তারাও তো এই রোগে আক্রান্ত। তাহলে আপনি ওষুধ আম, খুঁজছেন কেন? ডাক্তার খুঁজতেছেন কেন? আপনার কাছেই তো দেওয়া আছে, ডিএক্সএনই তো দেওয়া আছে। তাহলে আমরা এই এই গজিবেরিটা, সরি জুজুবিটা। এরপর আসেন কন্ট্রোল অফ ওবেসিটি। যারা অতিরিক্ত মোটা হয়ে যাচ্ছেন, বয়স কম কিন্তু মোটা হয়ে যাচ্ছেন বেশি, বয়স হিসেবে আপনি স্বাস্থ্য বেশি থাকতে পারে, সেটা নর্মাল। বাট বয়স কম কিন্তু অনেক মোটা, বয়স হচ্ছে আপনার 15 কিন্তু আপনার ওজন হচ্ছে 82 40 কেজি, 82 কেজি, 120 কেজি, তাহলে আপনি তো এটা ইমব্যালেন্স। এই ওবেসিটি দূর করার জন্য আপনাকে কি করবে? এবং জুজুবিটা স্কিনের জন্য খুব ভালো কাজ করে বন্ধুরা। এটা নিজেরা, আরেকটা বিষয় হচ্ছে এটা ইনফ্লামেশনের জন্য ভালো সাপোর্ট দিবে। তো এটাও অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে বাংলাদেশে। তারপরে আসেন আপেল ডিম, অ্যান আপেল কিপ এ ওয়ে ডাক্তার। এটা আমরা সবাই জানি যে প্রতিদিন একটা আপেল খাবেন, আপনাকে ডাক্তার থেকে দূরে রাখবে। তাহলে বন্ধুরা আমরা অসুস্থ হওয়ার পরে একটা ফাইল নিয়ে, লম্বা সিরিয়াল দিয়ে, বৌমাকে সাথে নিয়ে ডক্টর চেম্বারের সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকাকে আমরা ট্রেডিশন মনে করি, আমরা ঐতিহ্য মনে করি, আমরা প্রাউড ফিল করি যে অমুক ডক্টরের কাছে আমরা গেছি, অমুক ম্যাডামের কাছে, অমুক হসপিটালে সিরিয়াল দিয়েছি। এক ভাবি আরেক ভাবিকে গিয়ে বলে, কেন ভাই, কেন, কেন আপনি ওখানে সিরিয়াল দিতে যাবেন? আপনি তো বাসায় বসে আপনি প্রিভেন্ট হতে পারতেছেন, বাসায় বসে আপনি সুস্থ থাকতে পারতেছেন, তাহলে আপনি ডাক্তারের সামনে লম্বা সিরিয়াল দেওয়ার কি দরকার? যদি একটা আপেল আপনাকে ডাক্তার থেকে দূরে রাখে, তাহলে সেই আপেলটা কোন আপেল? কোন আপেল আপনাকে দূরে রাখবে এটা কিন্তু আপনাকে জানতে হবে বন্ধুরা। মনে রাখবেন, এই যে প্রিজারভেটিভ যুক্ত যে আপেলগুলো আমরা মার্কেটে পেয়ে থাকি, এই আপেলগুলো আপনাকে কখনোই ডাক্তার থেকে দূরে রাখতে পারবে না। বরং এই আপেলগুলো খাওয়ার পরে ডাক্তারের মতো আপনাকে ওই আপেলগুলোর রোগ আপনাকে স্বাগতম জানাবে। ওয়েলকাম, ওয়েলকাম, মেরে পাস আও, মেরে পাস আও।
এই ওয়েলকাম জানাবে বন্ধুরা। এই ওয়েলকাম থেকে যদি দূরে থাকতে চান, তাহলে আমাদের ডিএক্সএন এর দুটো আইটেম পাওয়া যায় আপেলের, একটা হচ্ছে আপেল জ্যাম আর একটা হচ্ছে আপেল ড্রিঙ্ক। এই আপেল ড্রিঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট একটা আইটেম, এটা আপনি খাওয়ার পরে বুঝতে পারবেন, খাওয়ার পরে বুঝতে পারবেন, কখনোই খাওয়ার আগে আপেল ড্রিঙ্ক সম্পর্কে আপনার কোনো ধারণাই হবে না। এটা হচ্ছে 100% পিওর যে গ্রিন আপেল, ওই গ্রিন আপেলের এই জুস, ঠিক আছে। তারপর আসেন আমাদের আপেল জ্যাম, যেটা অত্যন্ত চমৎকার এবং স্বাদযুক্ত একটা আইটেম। এটা হচ্ছে যারা মানে আচার পছন্দ করেন, যারা মানে জ্যাম লাভার, তাদের জন্য আমাদের ডিএক্সএন এর এই আপেল জ্যাম এটা খাবে। তারপর আসেন হেয়ার অয়েল। ও, খুব বাজে একটা প্রোডাক্ট ডিএক্সএন এর। ও কি কমপ্লেন, হাই, ডিসগাস্টিং আইটেম। কমপ্লেন কমপ্লেন কমপ্লেন, শুধু কমপ্লেন। কি রে ভাই, একটা কোম্পানি একটা আইটেম বাইর করছে, এখানে অনেক ধরনের হার্বস দিছে, কমপ্লেন কেন আসবে? কমপ্লেন তো প্রোডাক্টে না, কমপ্লেন হচ্ছে আপনার নিজের ভিতর, আপনি ইউজ করতে পারতেছেন না, আর হেঁটে হেঁটে কোম্পানির প্রোডাক্টের কমপ্লেন দিচ্ছেন। নো, এই হেয়ার অয়েল আপনি যদি সারাদিনও মাথায় দেন, আপনি যেরকম রেজাল্ট পাবেন, হেয়ার অয়েল ব্যবহারের যথাযথ যথাযথ ব্যবহার যদি আপনি বুঝেন, তার চেয়ে 10 গুণ আপনি রেজাল্ট পাবেন। হেয়ার অয়েল কখনো সরাসরি আপনি ভালো চুল, নতুন চুল গজানোর জন্য, চুল পড়া বন্ধের জন্য আপনি যদি সারাদিনও দেন, ওইরকম রেজাল্ট কিন্তু আপনি পাবেন না। এই হেয়ার অয়েল ব্যবহারের ক্ষেত্রে আজকে জিএপার আপনাদেরকে শিখিয়ে দিচ্ছে। হেয়ার অয়েল ব্যবহার করার সময় কাপের মধ্যে একটু পেস্ট নিবেন, থাকলে একটু শ্যাম্পু দিবেন ডিএক্সএন এর, হেয়ার অয়েল দিবেন, পেঁয়াজের একটা রস দিবেন, একটা ডিমের সাদা অংশ অথবা ইক্যাপ একটা 400 একটা ভেঙে দিবেন, ভেঙে দিয়ে ভালো করে লাড়াবেন, লাড়ানোর পরে 2 ঘন্টা মাথায় রাখবেন, 2 ঘন্টা মাথায় রাখার পর মাথা ধুয়ে ফেলবেন, শেষ। সপ্তাহে 2 দিনের বেশি ব্যবহার করা যাবে না, 2 দিন এভাবে ব্যবহার করবেন। যদি 1 সপ্তাহের মধ্যে আপনার চুল পড়া না কমছে, যদি 15 দিনের মধ্যে আপনার নতুন চুল না গজাইছে, ডিএক্সএনই করবো না। এরকম চ্যালেঞ্জ দিয়ে প্রোডাক্ট সেল করবেন। প্রোডাক্ট সেল হবে না মানে, চুল তো এখন সব বড় লোকের ছেলে হয়ে যাচ্ছে, মাথার তাবা হয়ে যাচ্ছে, সবার চুল ঝরে যাচ্ছে প্রবলেমের কারণে, পানির প্রবলেম বা বিভিন্ন প্রবলেমের কারণে। আপনি সবাই তো আপনার কাস্টমার হেয়ার অয়েলের, আপনি হেয়ার অয়েল নিয়ে সবার কাছে যান, যাওয়ার সময় শুধু এই কনফিডেন্সটা নিয়ে যান যে ডিএক্সএন এর এই হেয়ার অয়েল যদি 1 সপ্তাহের মধ্যে চুল পড়া না কমায়, 15 দিনের মধ্যে নতুন চুল না গজায়, ডিএক্সএনই ছেড়ে দিব। এরকম কনফিডেন্স নিয়ে যাবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার হেয়ার অয়েল সেল না হয়ে পারবে না। আর আমরা কি করি, একবার দিতে পারলেই মনে করি যে এরপরে কাস্টমার বলে, এই তুমি কি তেল দিছো, চুল তো সব ঝরে যাচ্ছে, কই নতুন চুল গজাচ্ছে, কই চুল পড়া বন্ধ হয়েছে। এবার আপনি আপনার আপলাইনকে বাজে পোড়া কোম্পানি কি বের করছে, এক্সকিউজ আর এক্সকিউজ দেখাতে থাকেন। নো, আসেন পাপায়া। পাপায়া দেখেন, এটাও কিন্তু আপনাদের জন্য একটা আশীর্বাদ প্রোডাক্ট। কিরকম, আপনি মাত্র 235 টাকা দিয়ে এই মানের একটা পাপায়া, আমি মাঝে মধ্যে বলি যে আমাদের ম্যানেজমেন্ট মনে হয় এখানে ভুল করে প্রাইসিংটা করে ফেলছে। এই পাপায়া প্রাইস দেওয়ার উচিত ছিল 500-600 টাকা, কিন্তু আমরা প্রাইসটা কম মনে হচ্ছে কেন? পাপায়াটা ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে নিয়ম মানতে হবে বন্ধুরা। এটা আপনাকে, আপনার মনে করেন মানে টয়লেট সোপ না, যে আপনি মুখের মধ্যে দিচ্ছেন লাক্সের মধ্যে ধুয়ে ফেলতেছেন। নো, আপনাকে বলে নাই যে পাপায়া মুখের মধ্যে দিয়া আপনি একেবারে সাথে সাথে ঘষা মাজা করে মুখটা একবারে পূর্ণিমার মতো পরিষ্কার করে ফেলবেন না। আপনার পাপায়া চোখের চারপাশে এবং মুখের মধ্যে দিয়ে অন্তত 5টা মিনিট ওয়েট করেন। আপনার যে মরা কোষগুলো আছে ওগুলা এই পাপায়া চোষণ করে ওগুলাকে ভিজিয়ে একটু নরম করুন। নরম করার পরে আপনি নিচ থেকে আস্তে 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 ঘষেন। দেখবেন ঘষার পরে আপনার স্কিনটা এরপরে, মানে এরপরে আপনি ধন দেখেন কেমন লাগে। যারা সাথে সাথে ধুইছেন তখন এদের কাছে কেমন লাগতেছে, আর যারা 5-7 মিনিট রাখার পরে ব্যবহার করার পরে কেমন লাগতেছে। কাজ করবে না মানে, কার কসবে না মানে, কারবার করবে। লেকিন আমরা তো দিয়ে অধৈর্য হয়ে যাই, সাথে সাথে ধুয়ে ফেলি। নো, রাখতে হবে। তারপরে আসেন ডিএক্সএন অ্যালোভেরা বাথিং বার যেটা বলে, এই বার দেওয়ার পরে, মানে বার দেওয়ার পরও অধৈর্য হয়ে যায় গোসল করার সময়, মানে গান গাইতেছে আর সাবান মাখতেছে, কি মাখামাখি রে ভাই, মাথায়, মুখে, বগলে, রানে, হাতে, রানে, কানে, সব জায়গায় শুধু বার আর বার, মানে পুরো সাদা হয়ে গেছে বাথরুমের মধ্যে। এরপরে জন্না সারিতে গোসল করে বাইরে গেছে, কিছুদিন পরে মন্তব্য করতেছে, কই কাজ তো তেমন করে না, গলে যায় এটা সেটা। আরে ভাই, আপনার কাজ করা তো তাকে সুযোগ দেন নাই, গানের তালে তালে আপনি তো তাকে আপনার শরীর থেকে বের হওয়ার জন্য তাগাদা দিয়ে দিয়েছেন। রাখতে হবে, রাখতে হবে অবশ্যই, আপনাকে স্কিনের প্রত্যেকটা আইটেম আপনাকে রাখতে হবে। আপনার স্কিনে রাখলেই দেন সে আপনার স্কিনের সাথে শুট করবে, তার কার্যকারিতা কাজ করার সে ক্ষমতা পাবে, তখনই কাজ করবে, তখনই রেজাল্ট পাবেন। এই জন্য রাখতে হবে, ধরেই কিন্তু ধুয়ে ফেলা যাবে না। নিম ফেস ওয়াশ, সেম, সেম নিম ফেস ওয়াশটাও সেম। আপনি রেখে দিবেন, আস্তে 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 নিচ থেকে ঘষবেন,
উল্টা দিক থেকে আস্তে 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 ঘষবেন। দেখবেন নিম ফেস ওয়াশ ব্যবহার করার পরে স্কিনের মধ্যে হাত টান দিবেন, স্লিপ করে হাতটা চলে গেছে, মানে হাতটা চলে গেছে, একদম স্মুথ হয়ে যাবে স্কিন। কথা কি হচ্ছে বুঝছেন? এই জন্য আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা একটু কেয়ারফুলি ব্যবহার করব। কেয়ারফুলি ব্যবহার করলে ডিএক্সএন এর প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু কাজ করবে ইনশাআল্লাহ। বন্ধুরা, আগামী প্রোগ্রামে দেখবেন আসার সময়, মানে আগামী কোনো প্রোডাক্ট ট্রেনিং এ আসার সময় আরো বেশি এক্সপ্লেন করে যাব। এখন একটু ট্রেনে যাই, কারণ রাইত অনেক হয়ে গেছে। অ্যালোভেরা সিরিজের যে 9টা প্রোডাক্ট আছে, খুবই ভালো সারা আমরা পাচ্ছি। যে অ্যাকোয়াজেল থেকে শুরু করে আমাদের নাইট ক্রিম, আমাদের এই লোশন, আমাদের এই ধরেন আপনার কি টোনার, এরপরে আমাদের জেল, ক্লিনজিং জেল, তারপরে আমাদের অ্যালোভেরা ফেসিয়াল স্ক্রাব, এই প্রোডাক্ট গুলো কিন্তু অত্যন্ত ডিমান্ডেবল এবং অত্যন্ত চমৎকার একটা প্রোডাক্ট। আমরা কিন্তু এগুলো না বুঝে ব্যবহার করি না। অনেকে নিজেই ব্যবহার করে না, আবার কি সেল করবে। এই জন্য অ্যালোভেরা সিরিজের প্রোডাক্ট গুলো আপনি ব্যবহার করবেন। কারণ একটা কথা মনে রাখবেন, আপনার স্কিনের প্রবলেম যখন হবে, এই প্রবলেমটা আপনি সাথে সাথে বুঝতে পারবেন না। আপনি যখন বয়স 40-এর উপরে যাবে, তখন আপনার স্কিনটা কুঁচকে যাবে। কারণ কি? আপনার স্কিনের পিএইচ ব্যালেন্স নষ্ট হয়ে গেছে। আর এই পিএইচ ব্যালেন্সটা ঠিক রাখার জন্য অ্যালোভেরা সিরিজের প্রোডাক্ট গুলো আপনাকে ভালো সাপোর্ট দিবে। বন্ধুরা, পেস্ট, জ্ঞান যে টুথপেস্ট, অনেকে বলে 35 টাকার ক্লোজ আপ ব্যবহার করে শান্তি পাই, আর আপনাদের 1000 টাকা দামের জ্ঞান যে টুথপেস্ট ব্যবহার করবে। ওকে, ফাইন, খুব চমৎকার একটা কথা বলছে যে উনি তো 35 টাকা দামের যে টুথপেস্ট ক্লোজ আপ ব্যবহার করে সে শান্তি পাচ্ছে। 35 টাকার কি দরকার? উনি তো মাটি অথবা ছাই অথবা কয়লা দিয়েও দাঁত মাজতে পারে, পারে না? উনি তো গাছের পাতা, আম পাতা দিয়েও দাঁত মাজতে পারে। কিন্তু প্রবলেম হচ্ছে কোন জায়গায় জানেন? প্রবলেম হচ্ছে এই যে মাল্টি ফাংশনাল এই পেস্টটা তাকে বুঝাইতে হবে যে এই পেস্টটা যে শুধু আপনি দাঁতের জন্য ব্যবহার করতেছেন তা না, এটা কিন্তু মাল্টি ফাংশনাল, ইউজেবল, মাল্টি ইউজেবল একটা প্রোডাক্ট। আপনি তাকে 2-3টা কাজে তাকে দেখা দেন, আমাদের এটা ব্যবহার করলে ব্রণ কিন্তু চলে যায়, ব্রণের দাগ, হালকা হালকা দাগ গুলো কিন্তু চলে যায়। এগুলো তাকে আপনি বলবেন, ঠিক আছে? দ্বিতীয়ত হচ্ছে দাঁতের কি উপকার করবে। দাঁতের উপকার করবে এটা যে অ্যান্টিব্যাকটেরিয়া। আপনার দাঁতের, যাদের দাঁতের অতিরিক্ত সমস্যা থাকে তাদের কিন্তু হাড়ের প্রবলেম হয়। যাদের দাঁত মানে পড়ে যায় তাদের কিন্তু চোখের প্রবলেম হয়। যাদের দাঁত পড়ে যায় তাদের কিন্তু মাইগ্রেনের ব্যথার সৃষ্টি হয়। যাদের দাঁত পড়ে যায় তারা চোখে ঝাপসা ঝাপসা দেখে। যাদের দাঁত বেশি পড়ে যায় তাদের কিন্তু স্মৃতি কমে যায়। কারণ হচ্ছে এই দাঁত এজ লাইক এ কানেক্টর হিসেবে আপনার বডিতে কাজ করে। এই জিনিসটা আপনি তাকে বুঝাই দেন যে ভাইয়া, 35 টাকা দামের এই পেস্টটা কি আপনার এগুলা থেকে আপনাকে মুক্ত রাখবে। আই ক্যান চ্যালেঞ্জ উইথ ইউ, আমার এই পেস্ট ব্যবহার করার পরে যদি আপনার এগুলা ভালো না হয়েছে, শিরশির করে রক্ত পড়া, পুজ পড়া, ফাইরিয়া, এগুলো যদি ভালো না হয়েছে, আমি ডিএক্সএনই করবো না। এই কনফিডেন্স তো দেখেন স্টাইলটা থেকে, দেখবেন আপনার ফেস সেল হয়ে, সেল হবে না মানে? অবশ্যই সেল হবে। কিন্তু আমরা প্রোডাক্টের ডেফিনেশন বুঝাই না, আমরা মানুষকে শুধু কিনেন কিনেন কিনেন। আগে বুঝাইতে হবে এটা তার কি উপকার আসতেছে। তারপর আসেন আমাদের সোপ, সাবান, এটা কি মাতামাতি, সাবানের দাম বেড়ে গেছে আসলে। ডিএক্সএনের সাবানটা যখন কথা বলবেন, আমি কিন্তু আমার গেস্টের সাথে কথা বলার সময় বলি, ভাই এই সাবান দিয়ে কিন্তু আপনি ইচ্ছে করলে বলও খেলতে পারবেন। মানে আপনি বোলিং করবেন ক্রিকেটের মতো, দেখবেন অনেক শক্ত। একদিন একজনে ব্যবহার করলে 3 মাসও শেষ হয় না। একেবারে পাতলা হয়ে যাওয়ার পরও 15 দিন ব্যবহার করা যায়। এভাবে কিন্তু আগে একটু বলে নিই। এরপর আসেন এই সাবানটার মধ্যে কি আছে তাকে একটু বুঝাই দেন যে এটার মধ্যে কেমিক্যাল বা কোনো ক্ষতিকারক খাম নাই, আপনার স্কিনের কোনো ক্ষতি করবে না, পাম অয়েল এবং মাশরুম দিয়ে তৈরি করা হয়েছে। এটা তাকে বুঝিয়ে দেওয়ার পরে দেখবেন সে একটু আপনার সাবানের প্রতি একটু হালকা দুর্বল হবে। তখন আপনি কি সাবান সম্পর্কে অ্যাপ্রোচ করবেন। বন্ধুরা, ট্রেনে যাচ্ছি আমি, দেখেন এখানে আমি এগুলো নিয়ে কথা বলছি, একটা ফর্মুলা আগেও দিয়েছি, এখনো ফর্মুলা দিচ্ছি যে একটা মানুষ যদি ডিএক্সএন এর প্রোডাক্ট, সুস্থ মানুষ অসুস্থ না হওয়ার জন্য খায়, তাহলে প্রতিদিন তাকে 4টা আরডিজিএল খেতে হবে। একটা 3-1, 1 চামচ 3, মানে এই আর কি, এক্সেসেস 3-in-1 কফি খেতে হবে, 1 চামচ মরঞ্জি খেতে হবে, 10টা স্প্রিনে খাবে। ইনশাল্লাহ সে অসুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই। বন্ধুরা আমার, আমার প্রোগ্রাম প্রায় শেষ। এই মুহূর্তে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে try a new life with DXN, the best career with health, wealth, and freedom. And we live by choice and not by sense. The choice is you. আপনি কি চয়েস করবেন সেটা আপনার উপর ছেড়ে দিলাম। আমার এই আলোচনা থেকে যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন, যদি আমার এই আলোচনা থেকে আপনি আপনার স্বপ্ন পূরণের জন্য যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে আমি মনে করি যে আপনি আপনার লাইফটাকে চেঞ্জ করে আপনি এরকম করতে পারবেন। কিরকম? এই যে দেখেন প্রোডাক্ট সেল করে যে ইনকাম করা যায়, আমরা ইনকাম স্টেটমেন্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি।
একটা 2021 সাল যখন বাংলাদেশে ধরেন করোনা ছিল, 2020 সালে ফুল করোনা ছিল, তখনও কিন্তু 2,22,000 টাকা, 1,53,000 টাকা, 60,000 টাকা, 1,90,000 টাকা জিয়া পাটোয়ারি বোনাস উঠেছে, সেই চেক আপনাদেরকে দেখালাম। আসেন, এই যে 2,55,000 টাকা, 2,66,500 টাকা, এখানে এখানে আপনাদের জন্য একটা মেসেজ আছে বন্ধুরা। সেটা হচ্ছে কি, দেখেন, 2021 সালে 1,53,000, 2020 সালে 2,20,000। এই ধারাবাহিক সেটগুলো আপনাদেরকে আমি কেন দেখাচ্ছি? 2021 সালে 2022 সালে 1,90,000, 2023 সালে 2,55,000, আবার 2024 সালে আইসা মাঝামাঝিতে 2,66,500 টাকার চেক আমি জিয়া পাটোয়ারি ডিএকশন থেকে উঠেছি। বন্ধুরা আমার, এই টাকাগুলো কি কোম্পানি আমাকে এমনি এমনি দিয়ে দিছে? এই টাকাগুলো একমাত্র আমি প্রোডাক্ট সেল করছি, আমার টিম ডেভেলপ করছি, টিমের ইনকাম থেকে কোম্পানি আমাকে দিয়েছে। আমি আমার লাইফস্টাইল চেঞ্জ করেছি এই একমাত্র ডিএকশন এর মাধ্যমে। ডিএকশন এর মাধ্যমে নিজের স্বপ্ন পূরণের জন্য নিজের টাকা দিয়ে গাড়ি কিনছি এবং নিজেই কিন্তু এই গাড়ি চালাচ্ছি। এবং আরো একজন ব্যক্তি আছে যে ডিএকশন এর টাকা দিয়ে 40 লাখ প্লাস দিয়ে সে কিন্তু গাড়ি কিনে বাংলাদেশের রেকর্ড সৃষ্টি করেছে। এই রেকর্ড আপনি কখন করবেন? আপনি কখন এরকম গাড়ির মালিক হবেন? কখন আপনার গাড়ি এবং ছবি সহ মানুষ আপনাকে শেয়ার করবে, মানুষ আপনাকে ফলো করবে, সেটা আপনার দায়িত্ব, আপনার উপর ছেড়ে দিলাম। আপনি যদি চয়েস না করে, চেঞ্জ না করে যদি চয়েস করতে পারেন সঠিক সময়ে, আপনি একদিন কিন্তু সেখানে যেতে পারবেন। বন্ধুরা আমার, বর্তমানে কঠিন পরিশ্রম করতে হবে আমাকে, আপনাকে। কারণ এই পরিশ্রম যদি আপনি না করেন, এই পরিশ্রম না করলে, অলস জীবন যাপন করলে আপনাকে কাঁদতে হবে। বন্ধুরা আমার, আপনি যদি এখন পরিশ্রম করেন, 5 বছর পরে আপনি টাকার উপর বসতে পারবেন। বন্ধুরা আমার, এই টাকা দিয়ে আপনার বেটার লাইফ স্টাইল করতে পারবেন এবং 10 বছর পরে 100% আপনি রিয়েকশন করে অফশোর লাইফে গিয়ে টাকার উপর শুয়ে হা হা করে লাইফ এনজয় করতে পারবেন। বন্ধুরা আমার, আর ইউ রেডি? আমি প্রত্যেককে প্রশ্ন করতেছি, আর ইউ রেডি? আপনি যদি রেডি হয়ে যান, আজকে কোনো ঘুম নেই, এখন থেকে আবার নতুন করে প্ল্যান করেন, নতুন করে গেস্ট লিস্ট করেন, নতুন করে আপনার কাস্টমার প্রাইস লিস্ট করেন, কাকে কোন প্রোডাক্ট দিবেন। আজকে জেনে গেছেন যে কাকে কোন প্রোডাক্ট দেওয়া যায়, কাকে কোন প্রোডাক্টের কথা বলা যায়, কিভাবে প্রোডাক্ট সেল করবেন, সবকিছু আজকে শিখাই দিছি। যারা ধৈর্য সহকারে ছিলেন তারা কিন্তু পেয়েছেন এবং লাস্টের মোটিভেশনও পেয়েছেন। বাস্তবিক রিয়েকশন করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়, লক্ষ লক্ষ টাকা করে ইনকাম করে চুপি চুপি নিজের পকেটে ঢুকাই নাই, আপনাদের সাথে শেয়ার করছি। কেন? কারণ এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে কঠিন সত্য, এটাই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, আপনি যদি রেডি হয়ে যান, আজকে থেকে কাজে নেমে যান, তাইলে আপনি হয়ে যেতে পারবেন ডায়মন্ড। আর একবার ডায়মন্ড হলে আপনার লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে এবং মানুষ আপনাকে ফলো করবে ইনশাআল্লাহ। এই মানুষ ফলো করা শুরু করলেই আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। সাকুল নাই স্টক পয়েন্টের পক্ষ থেকে সবাইকে সাধুবাদ জানাচ্ছি এবং দেখা হবে, কথা হবে আগামী কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জিএস পাটোয়ারি লিডারকে। জ্বালাময়ী কিছু কথা, কিছু স্লাইডের মাধ্যমে আমাদের আজকে অসাধারণ একটি প্রোগ্রাম উপহার দিয়েছেন। আরো একবার ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, প্রতিটা পার্টিসিপেন্টের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে। লিডার আপনাকে, লিডারের প্রোগ্রাম মানেই হচ্ছে দুর্দান্ত প্রোগ্রাম। লিডারের প্রোগ্রাম মানেই হচ্ছে আপনাদের ঘুমন্ত বিবেককে জাগিয়ে তোলা। লিডারের প্রোগ্রাম মানেই হচ্ছে আপনার কাজকে এগিয়ে নিয়ে যাওয়া। আজকের আমাদের লিডারের প্রোগ্রাম শোনার পরেও আপনার ভিতরে যদি সিদ্ধান্ত নেওয়ার সেই ক্ষমতা তৈরি না হয়, যদি আপনি এখনো কি কিভাবে যদি কিন্তুতে আটকে থাকেন, তাহলে শুধুই মাত্র আপনার জন্য আফসোস, আপনি শুধুমাত্র আপনার সময়টুকু নষ্ট করেছেন। আর যারা সিদ্ধান্ত নিতে পেরেছেন, লিডারের কথার সাথে একমত হতে পেরেছেন, তাহলে আগামীকাল থেকে আপনার কাজ শুরু হয়ে যাবে, আপনার টিমে ডুপ্লিকেশন শুরু হয়ে যাবে। আগামী দিনে আপনিও একজন জিএস পাটোয়ারি হবেন। আপনার কথাগুলো শুনবে এই জুমের লিংকে অসংখ্য ব্যক্তি, কেউ না কেউ সিদ্ধান্ত নেবে, আপনাকে নিয়ে গর্ব করবে, আপনাকে নিয়ে তারা তাদের মোটিভেশন তৈরি করবে। সেই পথে আপনি আছেন, শুধুমাত্র নিজেকে তৈরি করার পালা। এবং এই তৈরি করার জন্যই প্রতিদিন ফিউচার মিলিয়নের প্রজেক্টের স্পিকাররা আমাদের জন্য চেষ্টা করে যাচ্ছেন যেন তাদের কথাগুলো শুনে আমরা আমাদের সিদ্ধান্ত নিতে পারি, ডিমোটিভেশন থেকে মোটিভেশনে আসতে পারি, না থেকে হ্যাঁতে আসতে পারি, এগিয়ে যেতে পারি। আপনি কি সেই দলে আছেন কিনা? উত্তরটা অবশ্যই দিয়ে বের হবেন আজকের প্রোগ্রাম থেকে। আজকের এই চমৎকার প্রোগ্রামের পরে আমি আর দীর্ঘায়িত করব না, চলে যাচ্ছি আজকের প্রোগ্রাম থেকে। আরো একবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জিএস পাটোয়ারি লিডারকে এত সুন্দর প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য। তিনি প্রোগ্রাম সম্পর্কে এবং আমাদের প্রোডাক্ট নিয়ে এত সুন্দর কথা বলেন, যে কথাগুলো শোনার পরে নিজের ভিতরে অনেক বেশি এনার্জি কাজ করে। লিডারকে আরো একবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল আমরা আবারও চলে আসবো দুর্দান্ত কোনো স্পিকারকে নিয়ে, চমৎকার কিছু ইনফরমেটিভ একটা প্রোগ্রাম নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার টিমের আপনার কোনো অ্যাসোসিয়েট আজকের এই জ্বালাময়ী প্রোগ্রামটি যদি মিস আউট করে,
অবশ্যই অবশ্যই ইউটিউবের লিঙ্কটি শেয়ার করে তাকেও শোনাবেন, তাকেও তৈরি করবেন।